আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে হচ্ছে শুক্রবার, জুমা মোবারক সবাইকে। তো আমি হচ্ছে আজকে যে এখানে হচ্ছে টমেটোর সামনে নিয়ে আসো, যে এখানে হচ্ছে আমি ভাজা মুগ ডাল নিয়ে নিছি, আর এখানে হচ্ছে আমি পোলাও চাল নিয়ে নিছি, আর এই যে এখানে হচ্ছে ডাল নিয়ে নিছি। তো আজকে বুঝতেই পারতেছেন অবশ্যই ভাইয়া, পুরো ডাল চাল দেখে যে আজকে আমি কী রান্না করবো। হ্যাঁ, ভুনা খিচুড়ি রান্না করবো। তো খিচুড়ি রান্না করার জন্য 1 কেজি চাল নিয়ে নিচ্ছি, আর এখানটাতে হচ্ছে আমি 1 পট হচ্ছে মুসুরির ডাল, আর 1.5 পটের বেশি হবে না, 1.5 পটের বেশি হবে মুগ ডাল নিয়ে নিচ্ছি, ভাজা মুগ ডাল। তো এই যে এগুলো ডাল চাল আমি নিয়ে নিছি। এখন হচ্ছে আমি খিচুড়ি রাখবো, আর ওখানে হচ্ছে মুরগি ভিজাই নিছি। দেখাও কি হচ্ছে, বলছে ও খাবে, এর জন্য আমি মুরগি ভিজাই নিছি। তো যাই হোক, আমি তো রান্না বান্না চলে যাচ্ছি। তো এই যে আমার খিচুড়ি যে রান্না করবো মুরগি দিয়ে, আমি আগে মাংসটাকে কষাই নিতেছি, তারপর হচ্ছে খিচুড়িতে দিয়ে দেবো। আর এখানে আজকে হচ্ছে আমি ভাইয়া পুরা সব বাটা মশলা ইউজ করছি, জিরা বাটা, এলাচ বাটা, মরিচ বাটা, সব আজকে হচ্ছে বাটা মশলা দিচ্ছি এখানটাতে। এই যে দেখেন, আরেকদিন হচ্ছে শসা কাটতেছে। শসা কাটতে আমার ভালো লাগে, এই জন্য কাটতে হয়েছে। তাই হ্যাঁ, যাই হোক, ভাইয়া পুরো কাটুক, যেহেতু আমি আজকে কয়দিন যাবত অসুস্থ। তো ওই হচ্ছে কাটাকুটি করে, কেন ইজি কাজ ওইটা হচ্ছে ও করে। আর শসা কাটতে ভালোই লাগে আমার কাছে, এই জন্য কাটতে হয়েছে। সমস্যা নেই, আমি কাটটা সবাই খাওয়াবো একদিন শসা। সবাই বলতে কাকে খাওয়াবি? এই যে আপনি ভাই আপনাদের। ও আচ্ছা, শুধু শসা কাটতেই খাওয়াবি? মা আপনি বিরিয়ানি রান্নবেন, আমি সালাদ করে খাওয়াবো। আচ্ছা ঠিক আছে। আমি তো আর বিরিয়ানি রাঁধতে পারি না। এই যে অনেক সুন্দর করে কাটতেছে। তো যাই হোক, এখানটাতে তো শসা কাটতেছে, আর ওখানটাতে হচ্ছে আমি শসা নিমু, পেঁয়াজ নিমু, লেবু নিমু, টমেটো নিমু, কাঁচামরিচ নিমু, এই যে টমেটো, সবই নিমু। এই যে এখানটাতে হচ্ছে টমেটো, আপনার 2টা মরিচ দিব। 2টা মরিচ অনেক জাল হয়ে যাবে তো। আমার মামা এসে বলবে, জাল তুই খেতে পারিস দেখে দিছাস, এটা বলবে। হ্যাঁ, এটা বলবে জাল হল। ভাইয়াপুরা যদি একটু শুটকি ভর্তাতে জাল দেই না, বলে কি যে তোদের খাওয়ার জন্যই দিছুস, হ্যাঁ, আমার খাওয়ার জন্য দেস নি তো। আমার মামা 4-5টা কাঁচামরিচ এনে খাইলে ওইটা সমস্যা হয় না। না, এমনি তো ও জালটা খেতে পারে না, ওর জালটা মানে পছন্দ করে না, ওর জন্য তরকারিতে সবসময় জাল একটু একটু কমায় দেওয়ার চেষ্টা করি। কিন্তু আমার আবার ভাইয়া পুরো মিষ্টি জিনিসের আমার অত একটা পছন্দ না। আমার হচ্ছে সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে টকও না, ঝাল জাতীয় জিনিসটাই আমার অনেক পছন্দর খাবার। আমার কাছে ভালো লাগে জালটা। আমি হচ্ছে ওখানটাতে মুরগি বসাই দিছি, মুরগিটা আমার হোক। দেখছেন ভাইয়া পুরো, অবশ্যই কমেন্টে জানাবেন কার কার আপনাদের এরকম বাবুর্চি লাগবে, কাটাকুটের বাবুর্চি, রান্না করার জন্য না। রান্না করতে পারি, আমি ডিম ভাজতে পারি। হ্যাঁ, ডিম ভাজতে পারে, এটা ঠিক। ডিম ভাজলে অনেক জ্ঞান আসে। ভাইয়া পুরো আরেকটা ও শুটকি তো আনাতে পারে, এত মজা হয় ওর। মানে ওর মামা তো ওরে খালি বলে যে তুই শুটকির ভর্তা আর হচ্ছে ডিম ভাজি করে খাওয়াবি, অনেক মজা হয়, অনেক মজা হয় ভাইয়া। আর আলু ভাজি, আর আলু ভাজি, এই 3টা জিনিস ওরাতে অনেক মজা লাগে। তো যাই হোক, আপনাদেরও খাওয়াবো, সমস্যা নেই। আমার তো যেই কথা সেই কাজ, বক বক না করি, আমার চলে যেতে হবে রান্নায়। তো ফাইনালি হচ্ছে ভাইয়া পুরো ও সালাডটা কেটে ফেলছে। এই যে দেখেন, অনেক সুন্দর করে কাটছে না, অনেক সুন্দর করে কাটছে। খিচুড়ি দিয়ে খাবে বলে হচ্ছে কথা, আর ওর জন্যই হচ্ছে আজকে খিচুড়ি রান্না করা। নয়তো আমার এই অসুস্থ শরীর নিয়ে আমি কখনো আজকে হচ্ছে আমি রান্না করতাম না, মানে এমনি করতাম কিন্তু খিচুড়ি রান্না করতাম না। তো এর জন্যই হচ্ছে, ওর জন্যই হচ্ছে যে নামাজ যাওয়ার আগে আমি এগুলো কেটে দেই। এই যে
আমার মুরগির মাংসটা হয়ে গেছে। আর একটু জলটা শুকাইয়া আমি নামিয়ে দিব এটা। আল্লাহ করিস না। জলটা একটু শুকার পরে নামিয়ে দিব। নামিয়ে আমার খিচুড়িটা বসাই দিব। তারপরে এই মাংসগুলো আমি খিচুড়িতে ঢেলে দেব। এই যে এখন আমি আবার একটু জিরার গুঁড়ি দিব, কারণ জিরা বাটা দিচ্ছি, কিন্তু তারপরে জিরা গুঁড়িটা দিব। তো আমি এখানটাতে তেল দিয়ে দিচ্ছি, যে খিচুড়ি রান্না করবো। এটা দারচিনিও দিচ্ছি, এখানে তেজপাতাও দিয়ে দিচ্ছি। তো যাই হোক, আমি পেঁয়াজগুলো ভাজি করে নিই। তারপর পেঁয়াজ ভাজি করে সব মশলা আমি এটাতে দিব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর লবণ, আদা রসুন বাটা, এগুলো সব দিয়ে দেবো খিচুড়ি রান্না করার জন্য। আর পেঁয়াজটা একটু ভাজি করে নিই। তো এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর দারচিনি, এলাচ, তেজপাতা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া একসাথে সব কিছু দিয়ে দিচ্ছি। আর এখানটাতে লবণ দিতে মনে নাই নাকি? না, লবণটা দিতে মনে ছিল না। তুই আমার রান্নার বুঝো আপনি দিতে মনে নাই? না, আসলে হ্যাঁ, ভুলে গেছি। এই যে আমার এখানে খিচুড়ির মশলাটা কষানো হয়ে গেছে। তো এই যে এখানে আমি চাল ডাল আগে ধুয়ে নিছি। আর এখানটাতে আমি একটু শাহি জিরা দিয়ে দিছি এটার উপরে, যে চালের ভিতরে যেহেতু দিয়ে দিব। এই যে আমি এখন চালগুলা দিয়ে দিব। বন্ধু, আমি তোমার জন্য আসছি খিচুড়ি নিয়ে। মাইনের জন্য? হ্যাঁ। গরম হয়ে গেছে এটা। হ্যাঁ, এক বন্ধুর জন্য রান্না করছি, আরেক বন্ধুর জন্য বলে এখন খিচুড়ি নিয়ে যাবে। বলেন ভাইয়া পুরা বন্ধু না, এই জন্য নিয়ে যাব। বন্ধু বলছে কারে নাকি? হ্যাঁ, এক বন্ধু আরেক বন্ধুর জন্য নিয়ে যাবে। তোরে তো খাইতে দেব না। আমি না খাইলে না, আমার বন্ধু খাইলে হবে। দেখছেন বন্ধুর জন্য কত টান। ও বুইড়া বন্ধু, আর ও ছোট বন্ধু। আমি ছোট না, তুমি ছোট না। আমি ছোট, আমার তুমি বড়, আর ও না, আমার ছোট। বন্ধু বড়। তো যাই হোক, আমি খিচুড়ি চালটা ভাজি করব না, আমি দিয়ে দিব এখন পানি। এই যে আমি এখানে চিংড়ি মটর আর কাঁচামরিচ দিয়ে দিব একসাথে। তো এই যে ভাইয়া পুরো আমি এখানটাতে খিচুড়িতে পানি দিয়ে দিছি। আর এই বলক আসলে আমি মাংসগুলো দিয়ে দিব। এই যে একটু বলক আসুক, গরম পানি দিছি আমি এটাতে। খিচুড়িটা হয়ে গেছে। এই যে আমি এখন নামিয়ে নিব খিচুড়িটা। আমি সামান্য পরিমাণে একটু ঘি দিয়ে দিছিলাম, 1 চামচ, বেশি দিয়ে নেই। সেটা আমি ভিডিওতে দেখাতে পারি নাই। আর পাতিল দেখেন ভাইয়া পুরো চেঞ্জ হয়ে গেছে, কারণ ওইটাতে মানে আর কি বেশি হয়ে গেছে, বইরা গেছে। তো এর জন্য আমি আবার বড় পাতিল লেসটা পাবে নামাই আবার এইটাতে দিছি। গ্রান আসতেছে না ভাইয়া পুরা, বুঝতেছেন না? খিচুড়িটা আজকে অনেক ইয়াম্মি হয়েছে। সামনে থেকে দেখাও ভাইয়াপুদেরকে। তো যাই হোক, আমার খিচুড়ি তো রান্না বান্না করা শেষ। আপনার ভাইও চলে আসছে, ওখানে সালাদ মাখছে, খিদে লেগে গেছে ওর, নামাজ পড়ে চলে আসছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ভাইয়াপুরা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।